চরমোনাই কৌমি আওয়ামী লীগ সম্পর্ক অনন্য উচ্চতায়। দর্শক, ঘটনা কিন্তু ঘটছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়, চরমোনাইয়ের বা কৌমিদের একাংশের আসল চরিত্র উন্মোচিত, রহস্য উদ্ঘাটিত হয়ে গিয়েছে। এটাই হচ্ছে আল্লাহর পরিকল্পনা। সময় মতো আল্লাহ তাদের আসল চরিত্র জাতির সামনে স্পষ্ট করে দিয়েছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ। আমি চাই যে এই আলোচনাগুলো আপনারা ছড়িয়ে দিন, কারণ এদের চরিত্র জাতির সামনে স্পষ্ট করা দরকার। দর্শক, যেই মুহূর্তে চরমোনাই কৌমি বা কৌমিদের একাংশ পরিকল্পিতভাবে কারো দালাল হিসাবে, কারো এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসাবে জামাত শিবির তাদের নামে মিথ্যা অপবাদ, তারা নাকি সাহাবি বিদ্বেষী, তারা সাহাবিদেরকে মেয়ারে হক মানে না, তাদের আকীদার সমস্যা, এগুলো নিয়ে ঠান্ডা মাথায় প্রোপাগান্ডা চালাচ্ছে, ঠিক সেই মুহূর্তে আওয়ামী লীগ চরমোনাই বা কৌমি সম্পর্কের রহস্য উদ্ঘাটিত হলো। দর্শক, এই যে চরমোনাই এতদিন ডামি নির্বাচন, পাতানো নির্বাচন বা এটা কোনো নির্বাচন না, নির্বাচন বর্জন করেছে, মানে এরকম বড় বড় কথা বলেছে, তারা এই সরকারের বিরুদ্ধে এই করবে সেই করবে, এই সরকারের পতন না ঘটিয়ে ঘরে ফিরে যাবে না, শপথ করছে শাহেকে চরমোনাই মার খাওয়ার পর। এগুলো সব আওয়ামী লীগের পরিকল্পনার অংশ হিসাবেই যে বলেছে, এটা আমি তখনই বলেছিলাম। এর মানে চরমোনাই নির্বাচন বর্জনও এটাও আওয়ামী লীগের কৌশলের অংশ। এর মধ্য দিয়েও আওয়ামী লীগের উপকার করার একটা মিশন তাদের ছিল বা আছে, জনগণকে বিভ্রান্ত করা, ফেক বিরোধী দল সাজা, ইসলামপন্থীদের বিভ্রান্ত করা। চরমোনাই এই কাজটা করেছে। আমি কিন্তু জামাতের অনেক বড় বড় হুজুররা আমাকে বলতো যে ভাই এত বলেন, তাদের সাথে একটা ঐক্যের প্রক্রিয়া চলছে। আমি তাদেরকে ধমক দিয়েছি, আপনি কি বুঝেন রাজনীতির? বড় বড় হুজুর, মজলিসুল মুফাসসিরিনের বড় নেতা বলছে, না এগুলো বলেন না ভাই, ঐক্য চলছে, আমরা তো দেখতে গিয়েছি। আমি বলছি এইসব ফালতু কথা আমাকে বলবেন না, আপনি রাজনীতির রও বুঝেন না। চরমোনাই এটিজেড আওয়ামী লীগের প্রজেক্ট, এটা কিন্তু এখন সামনে আসছে। দর্শক, কয়েকটা ছবি সামনে এসেছে, ছবি কথা বলে, আমি এটা বিশ্লেষণ করব। এক, শাহবাগী চরমোনাই, চরমোনাইয়ের একটা অংশ তো শাহবাগী ছিল ফরিদউদ্দিন মাসুদের মুরিদ, এই জন্য তাদেরকে আমি শাহবাগী বলি। হেফাজত শাহবাগের বিরুদ্ধে ছিল, কিন্তু চরমোনাই শাহবাগের পক্ষে ছিল। সেই শাহবাগী, যারা শাহবাগে গিয়ে মাতিয়েছিল, সেই কলরবের কিছু লোকজন, তারা ব্যারিস্টার সুমন তাদেরকে দাওয়াত দিয়েছে নাকি, এবং তারা গর্বের সাথে প্রচার করছে ব্যারিস্টার সুমন ভাইয়ের দাওয়াতে। খুব খুশি তারা, ব্যারিস্টার সুমন তাদেরকে ইনভাইট করেছে। চমৎকার, কী হয়েছে সেখানে? খুব হাসি, মানে ব্যারিস্টার সুমন তাদের কাছে খুব প্রিয় এবং ব্যারিস্টার সুমনের কাছেও তারা খুব প্রিয়। তো এইটা একটা বিষয়। এবং এর আগে আরেকটা ছবি সামনে এসেছে, এটা হয়তো একটু আগের। আওয়ামী লীগের এমপি চট্টগ্রামের জামাতের ঘাঁটিতে কারচুপি করে যেখানে এমপি হয়েছেন, সেই নদবী, যদিও জামাত পরিবারের সন্তান, কৌমি আলেম দাবি করেন, সেই নদবীকে ক্রেশ দিচ্ছে রেজাউল করিম আবরার, সেই শাহবাগী কলরবের লোকজন। মানে একেবারেই স্পষ্ট যে তাদের সাথে সম্পর্কটা কি। আবার ফরিদউদ্দিন মাসুদকে সংবর্ধনা দিচ্ছে চরমোনাই, তো বোঝা যায় না তাদের মধ্যে সম্পর্কটা কি। ক্রেশ দিচ্ছে এবং ফরিদউদ্দিন মাসুদের কাছ থেকে পরামর্শ নিচ্ছে। এবং আরও যে গুরুত্বপূর্ণ বিষয়টা ঘটেছে, কৌমিদের কিছু বড় বড় আলেম, যেখানে আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর মতো বিজ্ঞ আলেম ছিল, হাফিজুর রহমান সিদ্দিকীর মতো বিতর্কিত আলেম, তাদেরকে একত্রে আরও বড় বড় কৌমি আলেম ওয়াজের ব্যবস্থা করেছে। পাশে বসে ওয়াজ শুনছেন রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, ডিআইজি হারুনুর রশিদ সাহেব। এখন দেখেন, এটা অনেক কিছু ইঙ্গিত বহন করে। হারুনুর রশিদ সাহেব রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, আমি তাকে অতি গুরুত্বপূর্ণ মনে করি। কোনো বক্তা, কোনো হুজুর যাকে আওয়ামী লীগ বা সরকার বা রাষ্ট্রবিরোধী মনে করে, সরকার বিরোধী মনে করে, তাকে ভুলেও হারুনুর রশিদ সাহেবের উপস্থিতিতে দাওয়াত দেওয়া হবে। বা ব্যারিস্টার সুমনের মতো পিওর আওয়ামী লীগ, ব্যারিস্টার সুমন স্বতন্ত্র সংসদ সদস্য হলেও তিনি তো পিওর আওয়ামী লীগ, তিনি নিজেই বলেছেন তিনি শেখ হাসিনার প্রোডাক্ট। যাকে আওয়ামী লীগ তাদের জন্য থ্রেট মনে করে, আওয়ামী লীগ যদি চরমোনাইকে বা এই কৌমিদেরকে তাদের জন্য থ্রেট মনে করত বা তাদের বিরোধী মনে করত, সরকার বিরোধী মনে করত চরমোনাইকে, তাহলে হারুনুর রশিদও চরমোনাইয়ের লোকজনের সাথে পাশে বসে ওয়াজ শুনতেন না,
আবার ব্যারিস্টার সুমনও চরমনাইয়ের লোকজনকে এভাবে দাওয়াত দিত না, সরকার বিরোধী মনে করলে এটা হতো না। আচ্ছা, এটা কি কখনো সম্ভব? আপনারা কি কল্পনা করতে পারেন যে আমির হামজার ওয়াজ পাশে বসে শুনবেন হারুনুর রশিদ? এটা কি সম্ভব? অথবা আল্লামা লুৎফর রহমান যদি জীবিত ছিলেন তার ওয়াজ শুনবেন, আবুল কালাম আজাদ বাশারের ওয়াজ শুনবেন? সম্ভব? সম্ভব নয়। কারণ তারা জামাত, তারা সরকার বিরোধী, তারা আওয়ামী লীগ বিরোধী, তাদের সাথে বসবে না। কিন্তু চরমনাই কওমি তারা ভাই, তারা আওয়ামী লীগের ভাই। আওয়ামী লীগ তাদেরকে, চরমনায় যতই এই কওমিরা যতই নিজেদেরকে সরকার বিরোধী মনে করুক, আওয়ামী লীগ তাদেরকে সরকার বিরোধী মনে করে না, তারা মনে করে নিজেরা নিজেরা। এই কারণেই তাদের উপর আস্থা, তাদেরকে দাওয়াত দেয়া, তাদের সাথে সুসম্পর্ক, তাদের সাথে সেলফি তোলা, তারাই ভালো, তারাই আহলে হক, সত্যের মাপকাঠিতে উত্তীর্ণ। আওয়ামী লীগের কাছে সত্যের মাপকাঠিতে উত্তীর্ণ। বুঝতে পেরেছেন কাহিনীগুলো কি? দর্শক, এগুলো খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। এর মাধ্যমে আসল চরিত্র উন্মোচিত হলো। এবং চরমনাই কওমি, এই চরমনাই কওমি বলতে কওমিদের মধ্যে যারা চরমনাই বা চরমনাইয়ের সাথে অ্যাফিলিয়েটেড, চরমনাইয়ের প্রতি একটু দুর্বল, সাধারণত তারাই সরকারের কাছে একটু স্পেশাল মর্যাদা পাচ্ছে। কওমিদের মধ্যে কিন্তু খেলাফত মজলিস, জমিয়ত উলামা ইসলাম এই টাইপের অনেকে আছে, তাদেরকে এভাবে সরকার বা সরকারি দলের পক্ষ থেকে মূল্যায়ন করতে আপনি দেখবেন না। এর মানে দর্শক স্পষ্ট, চরমনাই আওয়ামী লীগ বা কওমি চরমনাই, মানে কওমিদের মধ্যে যারা চরমনাই এফিলিয়েটেড, তারা এবং আওয়ামী লীগের মধ্যে সম্পর্ক কতটা মধুর, কতটা উচ্চতায় পৌঁছে গিয়েছে। এবং এই সময়ই তারা আজমাতে সাহাবা কনফারেন্স করছে জামাত শিবিরের বিরুদ্ধে বিষোদগার করতে। এই সময় তারা জামাত শিবিরের বিরুদ্ধে আকীদাগত যুদ্ধে নেমেছে, অনেকে নাকি জীবন দিতেও চায়। তো এগুলো কি কোইন্সিডেন্ট না পরিকল্পিতভাবে মিলে যাচ্ছে? আওয়ামী লীগ কাছে টেনে নিচ্ছে, প্রমোট করছে, সাহস দিচ্ছে, শেল্টার দিচ্ছে, সব কিছু চমৎকারভাবে মিলে যাচ্ছে। দর্শক, আশা করি এই সম্পর্কের রহস্য আপনারা বুঝতে পেরেছেন। অতএব আমরা যে বলতাম যে আকীদাগত বিষয়, এটা কোনো আকীদাগত না, ইটস পলিটিক্যাল। কিসের আকীদা? এগুলো সব রাজনৈতিক, এগুলো নেপথ্যে আওয়ামী লীগ। দেখলেন তো এভাবে কি মিলে যাচ্ছে? এবং আরও দেখেছেন দর্শক, চরমনাই সেই 3 নভেম্বর থেকেই নাটক শুরু করেছে। 3 নভেম্বর বিশাল ঘোষণা দিল, সরোয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করে 1 সপ্তাহ আলটিমেটাম দিল সরকারকে, তারা সরকারের বিরুদ্ধে এই করবে সেই করবে, বিরোধী দলগুলোর সাথে আলাপ আলোচনা করে কর্মসূচি দিবে। কিন্তু কোনো কর্মসূচি দিয়েছে? দেয়নি। 7 জানুয়ারি নির্বাচন হয়েছে, মানে 3 নভেম্বরের পর থেকে আজ পর্যন্ত শায়েখে চরমনাই এবং পীর সাহেব চরমনাইকে রাজপথে সরকারের বিরুদ্ধে কোনো কর্মসূচিতে পাওয়া যায়নি। বুঝতে পেরেছেন তাদের কথা এবং কাজের মিল আছে না? আসলে তারা সরকারের পক্ষে না বিপক্ষে? নেই, সরকারের বিপক্ষে কোথাও নেই, সরকারের বিরুদ্ধে কোনো কর্মসূচিতে নেই তারা। এজন্যই তো সরকার তাদের উপর খুশি, তাদেরকে ডাকে, তাদের সাথে সেলফি তুলে, তাদেরকে হক মনে করে, তাদের ওয়াজ শুনে সরকার, সরকার তাদের ওয়াজ শুনে, সরকার তাদের সরকারি লোকজন তাদের মাধ্যমে ওয়াজের ব্যবস্থা করে। কথা ক্লিয়ার? এরপরে দেখেন, এবং তাদের ওয়াজে কেন বাধা দেওয়া হয় না, বরং তাদের বিরুদ্ধে যারা কথা বলে তাদের ওয়াজ কেন বন্ধ হয়ে যায়, তারা কেন দেশে থাকতে পারে না? বুঝতে পেরেছেন কাহিনীটা কি? কাহিনী এইখানেই। তো দর্শক, সরকারের বিরুদ্ধে বা নির্বাচনের বিরুদ্ধে কোনো কর্মসূচি তো চরমনায় নেই। এরপরেও দেশে বড় বড় ঘটনা ঘটে গিয়েছে, যেমন দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, অগ্নিকাণ্ডের ঘটনা, আরও কত কিছু, বিদ্যুতের মূল্যবৃদ্ধির মতো একটা বড় ইস্যু। কই চরমনাইকে দেখেছেন রাজপথে? রাজপথে তারা নেই, থাকবে না, স্বাভাবিক। দর্শক, সব মিলে যাচ্ছে যে আসলে কে কার লোক, দিবালোকের নয় স্পষ্ট হয়ে গেল।